নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 জুলাই থেকে 15 আগস্ট এই এক মাস কি নিয়ম নির্ধারণ করা প্রয়োজন, কিভাবে চলা প্রয়োজন, এই একটি মাস তাদের জীবনে ঠিক কি কি প্রতিবন্ধকতা আসতে চলেছে, কি কি ভালো দিক আসতে চলেছে, পজিটিভ ইনফ্লুয়েন্স কি কি ক্রিয়েট হবে এবং নেগেটিভ ইনফ্লুয়েন্স কি কি ক্রিয়েট হবে, এভরিথিং নিয়ে আমি আলোচনা করব। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বুধ দ্বারা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু বৃহস্পতি এবং রবির আন্ডারে চন্দ্র চলে আসছে। আবার চন্দ্র দ্বারা যদি 1, 4, 7, 10 ক্যালকুলেশন করি তাহলে 8 নাম্বার, 2 নাম্বার এবং 10 নাম্বার ঘর দ্বারা রবি, মঙ্গল, শুক্র এবং শনিও অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। সুতরাং যেটা লক্ষ্য করা যাচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 জুলাই থেকে 15 আগস্ট এই এক মাস কর্মের জায়গা কিন্তু অতীব শুভ। কেমন কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি। বিজনেসম্যান যারা, তাদের বিজনেসের জায়গাটা, যে বিজনেস প্রোডাক্ট, সেই বিজনেস প্রোডাক্টকে সঠিক মতন তারা সেল করতে পারবে। কর্মভূমির জায়গাটা অত্যন্ত পজিটিভ, 4 নাম্বার এবং 10 নাম্বার ঘরের কানেকশন শুভ হয়ে গেছে। আবার যদি আমি চাকুরির জায়গাটা দেখি, সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে বসের দ্বারা, কলিগসদের দ্বারা সাপোর্টিভ সময় কিন্তু এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ সময় এই এক মাস, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমার সময় ভালো, আমাকে সবাই সাহায্য করছে, সবকিছু ঠিক, কিন্তু আমি কতটা নিজেকে গ্রোন আপ করতে পারছি, আমি কতটা নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারছি। এই যে মানুষজন সাপোর্ট করবে, সাহায্য করবে, এই যে আমার ঊর্ধ্বে যারা রয়েছে, বস, সে আমার সাথে কোরিয়াল রিলেশন ক্রিয়েট করবে, বা ব্যবসার ক্ষেত্রে দেখা গেল সাবঅর্ডিনেটরা আমার সাথে ভালো ব্যবহার করছে, মহাজন আমার সাথে ভালো ব্যবহার করছে, বা আমার সিচুয়েশন আন্ডার কন্ট্রোল রয়েছে। এই যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু আমি বারবার করে বলেছি, যখনই সিকিউর কোনো অবস্থান আমাদের জীবনে ক্রিয়েট হয় তখন আমরা কিন্তু সেই অবস্থানের দ্বারা চালিত বা পরিচালিত যদি হই তাহলে কিন্তু ইনসিকিউর হয়ে পড়ি। এক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে একটা সঠিক সময়, সঠিক পরিবেশ এবং এই যে প্রত্যেকটা মানুষের সাপোর্টিভ মনোভাব, এটা তোমাকে কিন্তু তোমার মধ্যে যে লড়াইয়ের ক্ষমতা, আত্মবিশ্বাসের ক্ষমতা, সেই জায়গাটাকে কিন্তু ডিক্রিজ করবে এবং আবেগ দ্বারা সবকিছুকে তুমি কিন্তু বিশ্বাস করতে বা সবকিছুকে গ্রহণযোগ্য বলে মনে করবে আবেগ দ্বারা। ইলিউশন, আবেগ, ইমোশন, সিদ্ধান্তের জায়গাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখা গেল এই এক মাস প্রথম 10-15 দিন 20 দিন আমার দারুণ ইনকাম হলো, একদম দেখা গেল ওই 15 আগস্টের আগেই, আগস্টের ফার্স্ট উইক বা ওই 10 তারিখের পরেই একটা ফাট করে ইনভেস্ট করে বসলাম, বা এই বিজনেসটা ভালো চলছে, বারবার ইচ্ছে হলো, কেউ একজন বলল যে এইখান থেকে প্রোডাক্ট আরেকটু বেশি করে নিয়ে আয়, ডিসকাউন্ট আছে, ইনভেস্ট করে দে। দেখা গেল তুমি যে লাভ করলে, তোমার ঘরে যে অর্থ এলো, মুনাফা এলো, সেটাকে ইনভেস্ট করে দিলে। বোঝাতে পারছি? তাহলে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো যে অকস্মাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ কখনো করো না। তোমার খুব খারাপ সময়ও যদি যায় তাহলে কিছুক্ষণ নিজেকে কন্ট্রোল করো এবং তারপর আরো কিছুক্ষণ চিন্তা করো যে কেন এই নেগেটিভ সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।
অপোজিট ভাবে যখন খুব ভালো সময় যাচ্ছে, নিজেকে হোল্ড করো, কন্ট্রোল করো নিজেকে এবং চিন্তা করো কেন হঠাৎ করে আমার এই ভালো সময়টা এলো, এতে আমার অবদান কতটুকু। যদি দেখো তোমার অবদান কোনো কিছুই নয়, সাডেনলি এটা হয়েছে, তাহলে সিচুয়েশনকে কখনো বিশ্বাস করতে নেই, যে কোনো সময় সে তোমার কাছ থেকে চলে যাবে। আর যদি দেখো যে আমার এই যে সিদ্ধান্ত গ্রহণ এটা পজিটিভ হয়েছে, তাহলে সেই সিদ্ধান্তগুলোকে ভবিষ্যতে আরো কিভাবে স্ট্রংলি ইমপ্লিমেন্ট করা যায় সেইগুলোকে নিয়ে চিন্তা করো। সেই সিচুয়েশনটাকে কখনো সেলিব্রেট করো না, সেই সিচুয়েশনের দ্বারা তুমি কন্ট্রোল হইও না, তুমি সিচুয়েশনকে কন্ট্রোল করো। বুঝতে পারলাম? তাহলেই কিন্তু দেখবে বিজনেসের জায়গাটা, সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ছাত্র ছাত্রীদের এই যে সোশ্যাল মিডিয়া দ্বারা অ্যাডিকশন হয়ে যাওয়ার জায়গাটা, সোশ্যাল মিডিয়া মোবাইল বন্ধু হয়ে যাওয়ার জায়গাটা, টাইম পাসের জায়গাটা, সব সময় এই যে অ্যাডিকশন কিন্তু পরবর্তীকালে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ প্রভাব বিস্তার করবে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার মধ্যে কিন্তু এই সময় আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস একটা মারাত্মক রোগ, এটা কিন্তু সন্দেহ প্রবণতার চাইতেও মারাত্মক রোগ, যেটা কিন্তু সবসময় সমস্ত সম্পর্ককে ভেঙে ফেলে, কখনো কিন্তু জোড়া লাগায় না। আপেক্ষিক অর্থে প্রথম মনে হয় এটা খুব ভালো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিটি ক্রাইসিস অত্যন্ত নেগেটিভ একটা অসুখের নাম। আমি যেটা ঠিক মনে করছি সেটা সবাইকে ঠিক মনে করতে হবে, আমি যেটা পছন্দ করছি সেটা সবাইকে পছন্দ করতে হবে, আমি যেটা বেঠিক মনে করছি সেটা সবাইকে বেঠিক মনে করতে হবে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এটা কিন্তু আমাকে অসামাজিক করে তোলে এবং পরিবারের মধ্যে কিন্তু ভাঙন সৃষ্টি করে। দেখা গেল রবিবার হলেই খাসির মাংস আমাকে খেতে হবে, কিন্তু আমার বাড়ির ছোট ছেলেটা বা আমার ওয়াইফ বা আমার বাবা বা আমার মা দেখা গেল এই খাসি পছন্দ করে না, তারা মাছ পছন্দ করে। তখন তুমি বলবে রবিবার একটা দিনই খাসির মাংস খাই, তখনই তোমাদের নাটক হচ্ছে। অথচ তারা নাটক করছে না, তাদের রুচিতে বাঁধে। এই যে আমি যেটা একদিন আমি রবিবার দিন খাসির মাংস খাবো, সবাইকে খেতে হবে না। আমি এই জিনিসটা পছন্দ, আমি মাছ খাই না, বাস মাছ ঘরে ঢোকাবো না, আস্তে আস্তে গন্ধ থেকে আগুলায়। আজকালকার ইয়ং জেনারেশনের মধ্যে এটা লক্ষ্য করেছি। হ্যাঁ, যাই হোক, এই নিয়ে আমি কিছু বলতে চাই না। এবার কেউ মাছ খাবে না, এটা কখনো হয় নাকি? প্রত্যেকের পছন্দ আলাদা, প্রত্যেকের চিন্তাধারা আলাদা। আমি শুধুমাত্র এটা খাওয়া নিয়ে বলছি এক্সাম্পল স্বরূপ। কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস মানে হচ্ছে আমি যেটা পছন্দ করব, আমার যার প্রতি বিশ্বাস, সবাইকে তার প্রতি বিশ্বাস হতে হবে। বাস, আমি গোপালের ভক্ত, এবার সবাইকে গোপালের ভক্ত হতে হবে। সবাই গোপালের ভক্ত নাও হতে পারে, কেউ রামের ভক্ত হতে পারে, কেউ হনুমানজির ভক্ত হতে পারে, কেউ কালী ঠাকুরের ভক্ত হতে পারে, কেউ আল্লাহর ভক্ত হতে পারে, কেউ যীশু খ্রিস্টের ভক্ত হতে পারে, হতেই পারে। এই যে আইডেন্টিটি ক্রাইসিস, এই একটা মাস প্রবল ভাবে কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তার দ্বারা কিন্তু সামাজিক প্রেক্ষাপটে ভাঙন হয়ে যাওয়া, পারিবারিক জায়গায় ভাঙন হয়ে যাওয়া, মনোমালিন্যতা, আর্গুমেন্ট সৃষ্টি হয়ে যাওয়া এবং অন্যের নজরে খারাপ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধান। এই সময় তোমার নামে কিন্তু অনেক অপপ্রচার হবে। হ্যাঁ, তোমার নামে কিন্তু পিএনপিসি হবে, তোমার নামে অনেক গল্প ফাঁদা হবে, তোমাকে নিয়ে অনেক রসালো গসিপ ক্রিয়েট হবে। আমি কেন আগে থেকে বলছি, তার কারণ আগে থেকে যদি এইগুলো জেনে যাওয়া যায়, তাহলে এই জায়গাটাকে আমি হ্যান্ডেল করতে পারবো, এই সিচুয়েশনকে আমি হ্যান্ডেল করতে পারবো। আমি নিজেকে কখনো হাসির পাত্র করে তুলবো না, বা আমাকে নিয়ে কেউ গসিপ করবে, আমাকে নিয়ে কেউ পিএনপিসি করবে, আমাকে নিয়ে কেউ স্টোরি বানাবে, মিথ্যে স্টোরি বানাবে, সেই জায়গাটাই আমি দেব না।
আমার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আগে থেকে জানান দিয়ে দিলে নিজেকে তৈরি রাখা যায় আমার নেগেটিভিটি গুলোকে দূর করার জন্য, তাই না? মনে রেখো, পশ্চিম এবং দক্ষিণ কোণ এবং উত্তর কোণ, এই কোণগুলোতে কখনো কিন্তু দেব দেবীর ঈশ্বরের পুজো আচ্ছা কখনো কিন্তু করবে না। এই সময়টাই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সাবঅর্ডিনেট প্রবলেম ক্রিয়েট হতে পারে। আমি আগেই বললাম আইডেন্টিটি ক্রাইসিস, ওই আইডেন্টিটি ক্রাইসিস সাবঅর্ডিনেটের প্রবলেম হবে, মানে কর্মচারীর প্রবলেম হবে, তোমার আন্ডারে যারা কাজ করে তাদের সাথে তোমার কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে না, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে তুমি যদি সঠিক মতন নিজেকে নিয়ন্ত্রিত করতে পারো এবং তুমি যদি নিজেকে সঠিক মতন ব্যবহার করতে পারো, তাহলে এই সাবঅর্ডিনেট প্রবলেম ক্রিয়েট হলেও সেটা কিন্তু তোমার দ্বারাই সলভ হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই যে সময়টা 15ই জুলাই থেকে 15ই আগস্ট, এই সময়টায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, আবার সেই মঙ্গল কিন্তু সমসপ্তমে বৃহস্পতিকেও হিট করছে, তাই জন্য প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত বা সাডেনলি এই সময় যারা সোকল্ড প্রেমে পড়লে শারীরিক কানেকশন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবার যে যার নিজের জীবন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই শারীরিক কানেকশন যদি হয়, সেই মুহূর্তে একটা চরম অনুভূতি হলো, ভালো লাগলো, ভালো অত্যন্ত মানে কি বলবো, মানে বেশ অনুভব করলাম, অনুভূতি প্রবল হলো, কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হবে। তাই জন্য এই সময়টায় প্রেমিক প্রেমিকাদের মধ্যে কখনো শারীরিক সম্পর্ক, শারীরিক মিলন, শরীর যেন কখনো না আসে, এটা কিন্তু মাথায় রাখার ভীষণ প্রয়োজন আছে। হ্যাঁ, তবে এই সময় কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, এই সময় দেখা গেল কেউ একজন প্রেমে পড়লে, একটি পুরুষ একটি নারীকে ভালোবাসলো, নারীরও সম্মতি ছিল, নারী পুরুষকে ভালোবাসলো, পুরুষেরও সম্মতি ছিল। এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত হবে বা যারা শারীরিক কানেকশনে প্রেম করবে, মনে রেখো, তুমি যার সাথে তোমার যে পার্টনার, সে কিন্তু কখনো লয়াল নয়, সে কিন্তু কখনো সিকিউরিটি দায়িত্ববোধ সম্পন্ন সেই মানুষটি নয়। সে পুরুষ হোক আর নারী হোক, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কেমন? মনে রেখো, এই এক মাস কখনো কিন্তু বারবেলাতে স্নান করো না, খোলা চুলে বা ভিজে চুলে কখনো খাওয়া দাওয়া করবে না। আর আরেকটা কথা অবশ্যই কিন্তু মাথায় রেখো, পুজো আচ্ছা যদি করতে হয় তাহলে কিন্তু বেলা 8:53 মধ্যে সেটা সম্পূর্ণ করে নেওয়া সবচেয়ে যথাযথ। কেমন? খালি চুলে কখনোই, মানে খোলা চুলে স্নান করেই ভিজে চুলে কখনো কিন্তু দুপুরের যে আমরা যাকে লাঞ্চ বলি সেই খাবার খাবে না। খোলা চুলে কখনো কিন্তু রান্না করবে না। সন্ধ্যের পর 6:27 পর থেকে কখনো কিন্তু, মানে যারা অবিবাহিত বা যারা সদ্য বিবাহিত, কখনো কিন্তু খোলা চুলে থাকবে না। কেমন? এটা মাথায় রাখবে। আর এই এক মাস চুলে তেল দেবার চেষ্টা করবে, অবশ্যই চুলে কিন্তু তেল দেবার চেষ্টা করবে। এই সময় যদি ভ্রমণ করতে হয়, ভ্রমণ একদম ভালো পজিটিভ সময় নয়। এই সময় কখনো কিন্তু পাহাড়ে ভ্রমণ করতে যাবে না, জলজ অঞ্চলে ভ্রমণ করতে যাবে না। যেখানেই ভ্রমণ করতে যাও কখনো কিন্তু বন্ধু বান্ধবদের সাথে ভ্রমণ করতে যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর আমি যেটা দেখতে পাচ্ছি, যে বিবাহের ক্ষেত্রে যদি বিবাহ নিয়ে এই সময় আলোচনা করতে হয়, আমি জানি না এই সময় বিবাহের সময় আছে কিনা, যদি বিবাহের সময়ও থাকে তাহলে বৈবাহিক অনুষ্ঠান কখনো কিন্তু উত্তর দিক এবং উত্তর পূর্ব দিকে কখনো কিন্তু করবে না। আর যারা যারা পরবর্তীকালে বিয়ে নিয়ে আলোচনা করতে চাও, তারা কখনো এই সময় কিন্তু বিয়ে নিয়ে, সেটা প্রেমজ বিবাহ
বিবাহই হোক বা দেখে শুনে বিবাহই হোক, কখনো কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করবে না। এই সময় ব্যক্তিগত অনেক প্রবলেম ক্রিয়েট হবে। এই সময় সাডেনলি অকস্মাৎ দেখবে কাছের মানুষগুলো মারাত্মক চরম আঘাত দেবে। সেটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও হতে পারে, ভাই ভাইয়ের মধ্যেও হতে পারে, পিতামাতা সন্তানের মধ্যেও হতে পারে, ক্লোজ ফ্রেন্ডের মধ্যেও হতে পারে। হ্যাঁ, এই সময় কিন্তু এই যে ব্যক্তিগত প্রবলেম মারাত্মক রকমের মানসিক রোগের জন্ম দেবে, মানসিক ভাবে ড্যামেজ করে দেবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আর আরেকটা কথা অবশ্যই বলবো, এই সময় কখনো কোনোভাবে গুরুজনদেরকে আঘাত করবে না, গুরুজনের সাথে আর্গুমেন্টে কখনো কিন্তু জড়িয়ে পড়বে না। গুরুজন যেটা চাইছে, গুরুজন যেটাতে স্যাটিসফাই হবে, সেই কাজ করার চেষ্টা করো। গুরুজনের কাছে মাথা নোয়াতে চেষ্টা করো। সেটা সমাজ হোক, সেটা পাড়া হোক, সেটা পরিবার হোক, সেটা আমার কর্মক্ষেত্র হোক, সব ক্ষেত্রে অবশ্যই আর্গুমেন্টে কখনো জড়াবে না, অহেতুক আর্গুমেন্টে কখনো জড়াবে না। হ্যাঁ, তুমি হয়তো ঠিক, তিনি হয়তো ভুল, কিন্তু তিনি যখন সেটাকে মেনে নিচ্ছেন না, তখন সেটা নিয়ে যদি তুমি আরো বেশি বাড়াও, ওনাকে মানতেই হবে, তাহলে সেটা আলটিমেট কিন্তু ঝগড়ায় রূপান্তরিত হবে। বুদ্ধিমান মানুষেরা তখন কি করে, নিজেকে গুটিয়ে নেয়, নিজেকে সরিয়ে নেয়। ঠিক সেটাই কিন্তু অবশ্যই করো। আমি যেটা দেখতে পাচ্ছি, 3 সংখ্যা, 14 সংখ্যা এবং 28 সংখ্যা এই সময় অত্যন্ত নেগেটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সি অক্ষর, এল অক্ষর এবং আই অক্ষর অত্যন্ত নেগেটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ছাই কালার, তারপরে হচ্ছে হালকা হলুদ কালার, হালকা সবুজ কালার, বেগুনি কালার, এই সময় কিন্তু অত্যন্ত নেগেটিভ রং আমি লক্ষ্য করতে পারছি। দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব দিক, দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব দিক কোন নয়, কিন্তু এই সময় অত্যন্ত নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। ভালো সময় বা টাইমিং যেটা বলে, সেটা আমি কিন্তু যেটা দেখছি যে সকালবেলায় 6:21 AM থেকে শুরু করে 8:52 AM, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। আরেকটা সময় হচ্ছে 12:30 PM থেকে 3:23 PM, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। আরেকটা সময় হচ্ছে সন্ধেবেলা 6:06 থেকে 7:51, অত্যন্ত পজিটিভ সময়।